ছাত্র রাজনীতি বলে নানা সংগঠনের চাপা দেওয়া কোনো যদি শিক্ষার্থীর উপর চাপা দিতে চায়, তাহলে শিক্ষার্থীরা ছাত্রলীগকে যে লাল কার্ড দেখাইছে এই কাজ যারা করতে চাইবে তাদেরকে যেভাবে লাল কার্ড দেখাবে। মাঝে মাঝে মনে হয় রাজনীতির বিরুদ্ধে কথা বলাটাই সবচেয়ে বড় রাজনীতি। ধন্যবাদ। খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমাদেরকে সবার আগে রাজনৈতিক সচেতন হতে হবে, কিন্তু আমরা যদি এখানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বলে নানা সংগঠনের চাপা দেওয়া কোনো যদি শিক্ষার্থীর উপর চাপা দিতে চায়, তাহলে শিক্ষার্থীরা ছাত্রলীগকে যেভাবে লাল কার্ড দেখাইছে এই কাজ যারা করতে চাইবে তাদেরকে যেভাবে লাল কার্ড দেখাবে। আমাদের অবস্থান পরিষ্কার। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় শির দ্বারা উঁচু রাখেছে, তারা সবসময় সত্যকে সত্য বলেছে। বাংলাদেশের জাতীয় রাজনীতি কেউ যদি বিচ্যুতি করতে চায়, কেউ যদি ফেসিবাদ বাংলাদেশে কায়েম করতে চায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আবু সাইদের মতো, তারা ওয়াসিমের মতো, তারা শান্তের মতো তারা দাঁড়িয়ে যাবে। এবং একই সাথে তারা সবসময় শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট কথাগুলো তারা সবসময় বলবে। আর বাজেট ঘাটতি এই বিষয়টা অবশ্যই আমরা সারা বিশ্বে দেখতে পাই। বড় বড় কতগুলো বিশ্ববিদ্যালয় আছে, সব বিশ্ববিদ্যালয় পাবলিক প্রাইভেট কোঅপারেশনের মাধ্যমে হয়, অ্যালামনাইয়ের মাধ্যমে এই কাজগুলো সম্পাদন হয়। তো আমরা যখন ডিপি হিসাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালনা করার সুযোগ পাবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাজেট ঘাটতি সেটা পূরণ করার জন্য আমাদের যে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি আছে, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই আছে, তাদেরকে সম্পৃক্ত করে আমরা এই সকল সংকটগুলোকে অ্যাড্রেস করবো। ধন্যবাদ। মাঝে মাঝে মনে হয় রাজনীতির বিরুদ্ধে কথা বলাটাই সবচেয়ে বড় রাজনীতি। যদি হলো জাতীয় রাজনীতি থেকে নিজেকে কিভাবে বিযুক্ত রাখা যায়। দেখেন, আমি যেটাকে ধারণ করে আজকের আপনাদের সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নেতৃত্ব মানে দায়িত্ব, নেতৃত্ব মানে ক্ষমতা চর্চার পেশা নয়। নেতৃত্ব মানে হচ্ছে যে দায়িত্ব। এখন আপনি ডাকসুতে নির্বাচিত হওয়া মানে হচ্ছে আপনি সফল নন। আপনার সফলতা ব্যর্থতা নির্ভর করতেছে আপনার ডাকসুর যে মেয়াদ যেদিন শেষ হবে সেই দিনটাকে নির্ভর করতেছে আপনি কতটুকু সফল কিংবা আপনি ব্যর্থ। আমি আমার জীবনে সর্বদা সফল হতে চেয়েছি। আমি যদি এখানে ভিপি হিসেবে নির্বাচিত হই, এখানে সফলতার একমাত্র মূল চাবিকাঠি হবে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বরের অভাবে না, এবং সেটা আমি বলে যাবো। এবং আরেকটা কথা হচ্ছে যে তার সাথে আরো একটা কথা বলে রাখি, আমার নিজের কোনো দল খোলার ইচ্ছা নয় যে বাক্সের দিদি নির্বাচিত হয়ে আমি নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করি বা নতুন করে দল খুলবো। তাছাড়া আরেকটা কথা, ভাবি শিক্ষার্থীদের জন্য কিংবা তাদের জন্য আমরা কি করবো। 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ার ভর্তি হওয়ার পর থেকে আজ পর্যন্ত রাষ্ট্রের গণতন্ত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের যে নির্যাতন নিপীড়নের পক্ষে কথা বলে আজ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি। সুতরাং যে রাজনৈতিক অপসংস্কৃতির মুখোমুখি হয়ে এই জীবনকে বেছে নিয়েছিলাম, সেই রাজনৈতিক অপসংস্কৃতিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামনে আর আসতে দেওয়া হবে না। এরপরে যে বাজেটের বিষয়টা যে কথা বলেছেন, দেখেন বাজেটের বিষয়ে সরকারের পক্ষ থেকে যে বাজেট পাস হয়ে আসে সেখানে আমরা দেখতাম লাস্ট যে কালচারে বিভিন্ন পার্সেন্টেজ বসানো হতো। সুতরাং নেতৃত্বের যদি সততা থাকে আর সেটা যদি পরিপূর্ণভাবে শিক্ষার্থীদের জন্য বাস্তবায়ন করা যায়, সেখানে বাজেটের কোনো ঘাটতি থাকবে না। ধন্যবাদ সবাইকে। প্রথম কথা হচ্ছে 19 সালে ক্যাম্পাসে আসার পর থেকে আমরা কোনো জাতীয় রাজনীতি কোনো আস্থা বর্জন না হয় শিক্ষার্থীর জন্য আমরা কাজ করে গিয়েছি, যার বিনিময়ে আমরা হামলা মামলা যে জুলুমের শিকার হয়েছে, আন্দোলনের শিকার হয়েছে, যার জন্য আমাদের 1 বছর আফা নিতে হয়েছে। আমাদের কোনো আস্থা দেওয়া যাচ্ছে না যে আমরা এই যে লড়াই সংগ্রাম করতেছি বিনিময়ে গিয়ে জাতীয় রাজনীতি পাবো, কারণ আমাদের কোনো মাদক পার্টি ছিল না। আপনারা জানেন আমাদের এখন কোনো মাদক বাজি নেই। সেই জায়গা থেকে 5 আগস্ট আগে যেমন আমি কাজ করেছি, যে জুলুম সবকিছু থেকে 5 আগস্ট পরে আমি কাজ করেছি শুধুমাত্র শিক্ষা, শুধুমাত্র এখানে ডাকসু করার জন্য বিপ্লবের জন্য না। 5 আগস্ট পরে রয়ে গেছি একটা কারণে, এর আগে কাজ করতে যে আমরা অনেকগুলো প্রতিকূল পরিস্থিতির শিকার হয়েছি, এখন যেগুলো পরিস্থিতি আছে সেগুলো আমরা কাজ করে দিচ্ছি। এই জায়গা থেকে আমি বলছি, দেখেন ছাত্র, আমি আগে বলেছি ছাত্র যদি আমি কাঠামো সেট করবো, আমি যদি হচ্ছে মেজরিটিতে ছাত্র রাজনীতি করতাম তাহলে অবশ্যই হলে রাজনীতি রাখতাম। আমার প্রথম যে আমি দিয়েছি যে হলে কোনো ছাত্র রাজনীতি থাকবে না, কোনো কাঠামো থাকবে, কোনো কার্যক্রম থাকবে না, একাডেমিক থাকবে না। এটা নেতৃত্বে প্রতিমান হয় যে আমি হলের মধ্যে জাতীয় রাজনীতির যে সকল কাজ সেটা আমি ঢুকতে দেবো না। দ্বিতীয় যে বিষয়টা বললেন যে আমি কিভাবে হচ্ছেন আমার কার্যক্রম বাস্তবায়ন করবো, দেখেন আমাদের বিশাল একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই আছে, যদি আমরা ঠিকঠাক কাজ লাগাতে পারি তাহলে আমাদের এগুলো ঠিকভাবে কাজ করা সম্ভব বলে আমি মনে করি। অ্যালামনাই কাজ লাগালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপকৃত হবে। আমরা এই ধরনের কোনো বাজেটের ঘাটতি আমরা দেখবো না। আচ্ছা, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হওয়ার পরে আমার জাতীয় রাজনীতি থেকে বিশ্ববিদ্যালয়কে বিলুপ্ত করতে হয়, তাহলে 3টি কাজ করাটা খুবই প্রয়োজন। প্রথমত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান ছাত্র রাজনীতির কাঠামো আছে সেটার একটা বড় ধরনের সংস্কার করা, এবং সেটার উদাহরণ হিসেবে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন যদি নামে বেনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলের ঋণ দখল করতে চায় তাহলে কি কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আছে? প্রশ্ন হচ্ছে উত্তর হচ্ছে নেই। তো সেই জায়গা থেকে এখানে কাঠামোগত সংস্কারের মাধ্যমে কোনো ছাত্র সংগঠন যদি হলে ঋণ দখল করতে চায় তাহলে সেই ছাত্রকে বাতিল করতে হবে। এমন নিয়ম আছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় বিষয়, আমাদের ডাকসু বর্তমান যে কাঠামো
সেখানে একটা গঠন বাজেট সংশোধন আনতে হবে এবং ডাকসুকে প্রতি বছর ক্যালেন্ডারের আন্ডারে 12 মাস শেষে ডাকসু নির্বাচন করতে হবে। ফলে এখানে ডাকসু যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে স্টুডেন্টস রিপ্রেজেন্টেটিভ হিসেবে ছাত্র সংগঠনের বাইরে আমরা এখানে ডাকসুকে স্টাবলিশ করতে পারবো। থার্ডলি, আমাদের যে শিক্ষক নিয়োগ পদ্ধতি, সেই শিক্ষক নিয়োগ পদ্ধতিকে আমাদের প্রশ্ন করতে হবে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ পদ্ধতি চালু করতে হবে এবং লেকচারার যিনি নিয়োগ হবেন তিনি পূর্ণকালীন শিক্ষক নিয়োগ হতে পারবেন না। যথাযথ পরীক্ষার মাধ্যমে শিক্ষককে আসলে এখানে অ্যাসোসিয়েট প্রফেসরে পরিণত হতে হবে এবং কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ এখানে চলবে না এবং আমরা সেই জায়গাটা ফ্যাসিলিটেট করতে পারবো। থার্ডলি, বাজেটের কথা এসেছে, খুব দ্রুত শেষ করতে হবে। বাজেটের কথা যেটা বলবো সেটা হচ্ছে প্রথমত যেটা সবাই বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যে নেটওয়ার্ক সেটাকে স্ট্রেংথেন আপ করা। আর দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি একাডেমিয়ার রিলেশনশিপ গ্রো করা, ধন্যবাদ। যার মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেটের বাইরে দিয়ে আমরা এখানে ফান্ডিং আনতে পারবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ।